إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد من هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلت عليكم الذلة أو قال النبي صلى الله عليه وسلم الله رب العالمين দরবারে হাজারো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে তার পবিত্র ঘরে তার হুকুম মানার জন্য এসে বসার তৌফিক দান করেছে। এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করে বলি উচ্চ কণ্ঠস্বরে রবের দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জগতের ভিতরে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন, তোমাদেরকে আমি অনর্থকভাবে অযথাই সৃষ্টি করি নাই, এই আসমান জমিন অযথাই আমি সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম, তোমরা কি মনে করছো, আন্না খলাকনাকুম, যে তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, আমি এই জন্য সৃষ্টি করেছি, আবাসান, অনর্থক কোন কাজের জন্য নয়, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আবার যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টা আবার তোমাদেরকে ফিরিয়ে নেবেন। তোমরা এটা ভেবো না যে তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে। অন্য আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম মা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিন যা কিছু দেখতে আছি আমরা দুই চোখে,
আর যা কিছু আমরা না দেখি সব বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এইগুলোকে অনর্থক বানাইনি। এবং তোমরা এটাও মনে করবে না আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, আমি তোমাদেরকে কোনো জবাবদিহিতা জিজ্ঞাসাবাদ না করে তোমাদেরকে এমনি এমনি পার করে দেব, তোমাদেরকে এমনি এমনি ফেলে রাখবো, এটাও তোমরা মনে করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বানানোর পিছনে তিনি প্রজ্ঞাময় রব, একটি হিকমত নিহিত রয়েছে। সেই হিকমতটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে যে বানাচ্ছি জমিনের ভিতরে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি আমার প্রতিনিধি বানাইছি। মূল কারণ, মূল লক্ষ্য একটি, আর কোনো কারণ নেই, আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো লক্ষ্য নেই, আর কোনো গন্তব্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মুঠ আহার করার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য সারাক্ষণ পরিশ্রম করি, আল্লাহ চাইলেই মুহূর্তের ভিতরে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদাহু খাযাইনুহু নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন কোন জিনিসের নাই যেটার ভান্ডার নেই, যেটার খাজানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ মতনই দেন। চাইলে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে আমাদের ঘরগুলোকে তৈরি করতে পারতেন, কিন্তু করেননি। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দীর্ঘ সময় স্থায়ী রাখবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অনুফিখা ফিস-সূর, অনুফিখা ফিস-সূর, যখন সিংহের ভিতরে ফু দেওয়া হবে সাথে সাথে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর সুন্দর স্বর্ণের বড় বড় অট্টালিকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য আমাদেরকে দিয়েছেন জগতের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে জগতের ভিতরে কিছুক্ষণ সময় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যে তার প্রতিনিধি বানাবেন সে বিষয়টা নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। কোন বিষয়ের প্রতিনিধি বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিনিধি বানাবেন না যে আমি বিশাল বড় রাজত্ব আছে, এই রাজত্বকে তুমি যে আরো সম্প্রসারণ করো, আমি পারতেছি না তুমি যে করো, এটার জন্য নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালক, শুনে রাখো জগতের মানুষ, এই সৃষ্টি তার, লাহুল আমর, আর হুকুম চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, একমাত্র একনিষ্ঠভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে বাস্তবায়ন করবে, শুধু এই কারণেই সৃষ্টি করা হয়েছে। এই জিনিস যদি বুঝে থাকেন তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে যে জমিনের ভিত্তি প্রতিনিধি পাঠাবো, তোমাদের সাথে আমি একটি গ্রন্থ, একটি আইন, একটি সংবিধান দিয়ে তোমাদেরকে আমি পাঠাবো। ওই সংবিধানে সবকিছু লিপিবদ্ধ থাকবে, সেটা অনুযায়ী তোমরা পরিচালনা করবে, এটার এক মুহূর্ত ব্যতিক্রম করতে পারবে না। এখন এই কোরআনুল কারীম যে আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান কিনা সেটা আমরা কয়েকটি পর্বে আপনাদের সম্মুখে আমি পেশ করেছি যে এটা আসলেই সংবিধান কিনা, এটার ভিতরে কোনো ভুল হওয়ার কোনো অবকাশ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে একটু গবেষণা করে না? লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের ভিতরে অনেক মতপার্থক্য, অনেক অনৈতিক্য, অনেক বিষয় মতভেদ, অনেক ত্রুটি বিচ্যুতি দেখতে পারতো। হাল তারা মিন ফুতুর, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির ভিতরে কি তোমরা বিন্দু পরিমাণ কোনো বেমিল, কোনো বিচ্ছেদ, কোনো ত্রুটি দেখতে পাও?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারজিউল বাসার, যদি দেখতে না পাও আবার চক্ষু ঘোরাও। এই সংবেদনের ভিতরে একটি বিন্দু পরিমাণ যদি তোমরা সংশয় হও, একটি যদি ভুল ধরতে পারো, তাহলে ফারজিউল বাসার, তোমার চোখকে এটার ভিতরে দৃষ্টি নিবন্ধন করো। সুম্মা ফারজিউল বাসার, তারপর আবার এটার ভিতরে দৃষ্টিপাত করো। হাল তারা মিন ফুতুর, দেখো কোনো ভুল তোমরা ধরতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছিলেন আমাদেরকে, চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ মোকাবেলা করতে পারেনি। কোরআনুল কারীমের মুজিজা সম্পর্কে গত জুমায় বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে সৃষ্টি করেছেন এবং অনেক নিদর্শন দিয়েছেন। এর ভিতরে একটি নিদর্শন হলো চাঁদ। এই চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 27 বার উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ শব্দ কমার, এটাকে কোরআনুল কারীমের ভিতরে 27 বার উল্লেখ করছেন। এখন যদি আমরা দুনিয়ার দিকে দেখি, তাহলে একটি মাসের ভিতরে একটি চাঁদকে আমরা 27 দিন দেখতে পারি, এর বেশি আমরা দেখতে পারি না। 3 দিন মাসে অনুপস্থিত থাকে চাঁদটা। আর এই সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছেন বহুত আগে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কমার শব্দটাকে 27 বার নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতের ভিতরে বলছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে প্রজ্বলিত করেছেন, সূর্যকে প্রজ্বলিত করেছেন, আর চাঁদকে প্রতিফলিত আলো দিয়া সজ্জিত করেছেন। দিয়াউন এবং নূরন শব্দ দুইটা ব্যবহার করছেন। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ, সূর্যের আলো বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়াউন শব্দ ব্যবহার করছেন। আর ওয়াল কমারা নূরা, কমার শব্দের আলো বোঝানোর জন্য নূর ব্যবহার করছেন। নূর আর দিয়া এর ভিতরে পার্থক্য হলো, যে আলোটা সরাসরি আসে সেই আলোটাকে দিয়া বলা হয়। আমরা জানি সূর্যের আলো নিজস্ব আলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বহুত আগে, বিজ্ঞান যেটা কিছুদিন আগে জানতে পারছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বহুত আগে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। এই সংবিধানের ভিতরে জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা। আর নূর বলা হয় প্রতিফলিত আলোকে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এখন যে সূর্যের আলো আছে, আয়না যদি এই সূর্যের দিকে আমরা ধরি, তাহলে ওই আলোটাকে আমরা ঘোরাতে পারি, তো ঘুরিয়ে আমরা অন্ধকারের ভিতরেও নিতে পারি। এটাকে বলা হয় প্রতিফলিত আলো। আল্লাহ রাব্বুল আলামিন কমারের সাথে যে শব্দটা ব্যবহার করছেন নূর, নূর হলো প্রতিফলিত আলো। অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই কথাটাকে বিজ্ঞান এসে এখন প্রমাণ করলো, যে এই কথাটাকে 1450 বছর পূর্বে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম ওহীর মাধ্যমে জেনে উম্মতকে জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা। এখানেও বিজ্ঞান ব্যর্থ হয়ে গেছে, কোরআনুল কারীমের একটি ভুল ধরতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো বোঝানোর জন্য দিয়াউন শব্দ ব্যবহার করছেন, যেটা নিজের থেকে বিচ্ছুরিত হয়। আর কমারের আলো বোঝানোর জন্য নূর ব্যবহার করছেন, যেটা প্রতিফলিত আলো। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতের ভিতরে বলেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা হুসবানান। আল্লাহ রাব্বুল আলামিন রাত সৃষ্টি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে সৃষ্টি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে সৃষ্টি করছেন। লাইল অর্থ হলো রাত, রাতের আরবি শব্দ হলো লাইল। এই লাইলুন শব্দটা কোরআনুল কারীমের ভিতরে 92 বার এসেছে। এই জগৎ যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, তখন পুরোটা জগৎ অন্ধকার ছিল। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, সমস্ত জগৎ অন্ধকারে নির্বিচ্ছিন্ন আবৃত ছিল। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজা মিনহা দুহাহা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলো বের করেছেন। তো আমরা জগতের ভিতরে, সারা জাহানের ভিতরে আমরা যদি তাকাই, আমরা দেখতে পারি, এখন এটা প্রমাণিত যে সারা বিশ্বে, সারা জগতে যতই আপনি উপরে উঠবেন, যেখানে শুধু নক্ষত্রগুলো আছে সেখানে আলো আছে, আর বাকি জায়গাগুলো নিঘুর ঘুটঘুটে অন্ধকার, এত পরিমাণ আধার। তো 100% ভিতরে 90-92% অন্ধকারে আবৃত।
আর কোরআনুল কারীমের ভিতরে লাইল শব্দটাকে 92 বারই বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কথা বলছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কথা বলছেন। সূর্য শব্দটা কোরআনুল কারীমে 33 বার এসেছে, আর চাঁদ শব্দটা কোরআনের ভিতরে 27 বার এসেছে। তো চাঁদ আমরা পৃথিবীর ভিতরে এক মাসে 27 দিনই দেখতে পারি। এখানেও বিজ্ঞান এসে হতবাক হয়ে গেল কোরআনের মুজিজা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চাঁদ, সূর্য এবং চাঁদ এই শব্দ দুটি একটি আয়াতের ভিতরে একসাথে এসেছে। এরকমের আয়াত হলো 19টি। চাঁদ এবং সূর্য এই শব্দ দুটি পরপর একসাথে এসেছেন। সমস্ত কোরআনে সূর্য আছে, সূর্য শব্দটা আছে, শামসুন শব্দটা আছে 33 বার, আর কমার শব্দটা আছে 27 বার। কিন্তু পরস্পর একত্রে একটা আয়াতের ভিতরে চাঁদ এবং সূর্য এই শব্দটা আছে 19 বার। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে চাঁদের দিকে যখন আপনারা তাকাবেন, পূর্ণিমার চাঁদের দিকে, দেখবেন কিছু কিছু কালো স্পট দেখা যায়, অর্থাৎ পাহাড় দেখা যায়। এই পূর্ণিমাতে যে চাঁদটাকে আপনি ছবি তুলবেন, দেখবেন পরের পূর্ণিমাতে, পরের মাসে আর ওইভাবে দেখবেন না আপনি। তার অবস্থান থেকে, তার স্পট গুলা থেকে একটু আলাদা সরে গেছে। আজকে যে ছবিটা তুলবেন, এই রকমের হুবহুব ছবি আবার যদি আপনাকে পেতে হয়, তাহলে 19 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই ফরম্যাটে ফিরে আসতে ওই চাঁদের সময় লাগে 19 বছর। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চাঁদ এবং সূর্য শব্দটাকে পরস্পর আয়াতের ভিতরে 19টা আয়াতের ভিতরে নিয়ে আসছেন। এমনিভাবে সূর্য, আপনি এখন যদি একটা সূর্যের ছবি তোলেন, সূর্যের ছবি ক্লিয়ার পাবেন না। এই সূর্যের ভিতরে কিছু সান স্পট আছে, কিছু দাগ আছে। ওই দাগ আপনি আবার ঠিক 19 বছর ঘূর্ণায়নের পরে ঠিক এই রকমের দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 19টা আয়াতের ভিতরে চাঁদ এবং সূর্যকে পরস্পর নিয়ে আসছেন। মানুষদেরকে জানালেন, বিজ্ঞানদেরকে জানালেন, হে জ্যোতির্বিজ্ঞানরা, তোমরা এর পিছনে পড়ে থেকো না। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। তোমরা কি মনে করছো তোমরা সামান্য একটি রকেট, একটা ভয়েজার 1, ভয়েজার 2, এরকমের কিছু টেলিস্কোপ চাঁদের দেশে বিভিন্ন নক্ষত্রের দিকে তোমরা পাঠিয়ে মনে করছো তোমরা জগৎকে উদ্ধার করে ফেলছো? না। নাজমি ইযা হাওয়া, ওই যে তোমরা বড় বড় তারকাগুলো দেখতেছো, এইগুলোর শপথ, ওমা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, তোমাদের যে সঙ্গে, তোমাদের যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সংবিধান নিয়ে আসছেন, এই সংবিধানের একটি কথাও তার মন থেকে বলতেছেন না, তার দিল থেকে কোনো রচনা করতে আসেন না, তিনি এই আইন নিজের থেকে করতে আসেন না। ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও নিজের মন থেকে কোরআনের ভিতরে লিপিবদ্ধ করতেন কিংবা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাতানা মিনহুল ওয়াতিন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রাসূলের ধমনী ধরে, তার শাররাত ধরে আমি টেনে ছিঁড়ে ফেলতাম। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। ওমা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, এই কোরআনুল কারীমের সংবিধান, এই কোরআনের আইন, এটা কোনো মানব রচিত আইন নয়, এটা খোদা প্রদত্ত আইন। আর এই আইনকে বাস্তবায়ন করার জন্য মানুষ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জন্যই তোমাকে জমিনের ভিতরে পাঠিয়েছি। আলা লাহুল খালক ওয়াল আমর, এই সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লিল্লাহিদ দীনুল খালিস, এই জীবন ব্যবস্থা একমাত্র তার জন্যই, তার হুকুমের সামনে অপরাগ হতে হবে, মাথা নত করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাগুত শয়তানের যে বানানো সংবিধান, রচনা বিধান, এর দিকে তোমাদের ভ্রুক্ষেপ করতে পারবে না। বরং এর জন্য যদি তোমাদের জীবন দিতে হয়, সাহাব রুনের মতো তুমি জীবন দিয়ে দেবে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আগুনের আঙ্গারের ভিতরে যদি তোমাকে জ্বালানো হয়, তুমি সেখানে জ্বলবে। খবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি তোমাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, তারপরেও তুমি এক পা পিছ হবে না। আল্লাহর রাসূলের মতো যদি তোমার শির, তোমার যদি
দাঁতকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, যদি লোহার টুপি ভেঙে দেয়, হাত পেটের ভিতরে যদি পাথর দেখতে হয়, তারপরে এই বিধান থেকে, এই হুকুম থেকে বিন্দু পরিমাণ তুমি বিচলিত হবে না। কাফেররা চায়, মুশরিকরা চায়, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা তোমাদের সাথে চুক্তি করবে যে আসো আমরা একসাথে মিলেমিশে চলি, আমাদের কিছু আইন চলুক, তোমাদের কিছু আইন চলুক। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রাসূলকে সাবধান করে বলে দিয়েছি তোমাদের দিকে লক্ষ্য রেখে। মক্কার কাফেররা এসে আল্লাহর রাসূলকে বলছিল যে আসো মুহাম্মদ, তোমরা আর আমরা মিলে একসাথে শাসন ব্যবস্থা কায়েম করি। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, আমি তোমাদের বানানো কোন সংবিধানকে আমি মানব না, তোমাদের কোন বানানো রচিত গ্রন্থকে আমি মানব না। লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং এটাও আমি জানি তোমরা আমার রবের সংবিধানকে তোমরা মানবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পচাগলা সংবিধান নিয়ে, তোমাদের শয়তানি সংবিধান নিয়ে তোমরা থাকো, ওয়ালিয়া দীন, আর আমি আমার রবের সংবিধানকে বাস্তবায়ন করব, এটা নিয়ে আমি চলি। আমি কোন এককভাবে যতদিন পর্যন্ত আল্লাহর হুকুমকে, বিধানকে জমিনের ভিতরে প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে মাথা নত করে তেল মেখে তোমাদের সাথে একত্র হয়ে মক্কার ভিতরে মুশরিকদের পূজা এই রেখে আমি তোমাদের সাথে একত্রবদ্ধ হব না। বরং এমন একটা সময় আসবে যখন আমি ভাবে, এক অবিভক্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কায়েম করব দ্বীনকে, তখন তোমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা কিছুদিন ভোগ করে নাও, আমি অচিরেই আবার ফিরে আসবো মক্কার ভিতরে। আজকে মক্কা থেকে আমি চলে গেছি এটা ভেবো না আল্লাহর দ্বীন নেমে গেছে। ইউরিদুনা আইয়ুতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই জমিনের ভিতরে মক্কার এই কুরাইশরা, কাফেররা, মুশরিকরা, আমেরিকা, ব্রিটেন, ইন্ডিয়া, এরা চায় ইউরিদুনা আইয়ুতফিউ আল্লাহর ইসলামকে আল্লাহর জমিন থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য, আল্লাহর সংবিধানকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো নয়, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে, ইসলামকে অবশ্যই অবশ্যই জিন্দা রাখবেন। নমরুদ এটার বিরোধিতা করছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছেন। ফিরআউন এই সংবিধানের বিরোধিতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মুছিয়ে দিয়েছেন। আবু জাহেল এই সংবিধানের বিরোধিতা করছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মিটিয়ে দিয়েছে। আমেরিকা আজকে বিরোধিতা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আমেরিকাকে, ইসরায়েলকে, ব্রিটেনকে, ইন্ডিয়াকে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই অপছন্দ করুক, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন আল্লাহ বাস্তবায়ন করেই ছাড়বে, শয়তানের যত বড়ই শক্তি থাকুক না কেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ ছিল শাসক, তার শক্তি ছিল বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দুর্বল, পেটে খাবার ছিল না, শক্তি ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম এত পরিমাণ অত্যাচার সহ্য করছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে ভাসাই ফেলছেন। হযরত লূত আলাইহিস সালাম, তাকে জমিন থেকে বের করে দেওয়া হয়েছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে করব দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই জীবন বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য শাসকদের বিরুদ্ধে লড়াই করছে, তাদেরকে তোমরা মৃত বলো না। তারা দুনিয়ার ভিতরে দেখতেছো তাদের জীবনে একটু কষ্ট হচ্ছে, তোমরা শুনে রাখো ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে পদদলিত দেখেও নিশ্চুপ হয়ে রয়েছে আর বলতেছে আমরা কি করব, আমাদের কোনো শক্তি নেই, তোমরা শুনে রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শ্রেষ্ঠ মানব, তার না ছিল কোনো সৈন্য, না ছিল কোনো তরবারি, না ছিল কোনো যুদ্ধ জাহাজ, না ছিল তার পারমাণবিক অস্ত্র, না ছিল বিশাল কোটি কোটি টাকার ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল বাকারার 2 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার ভিতরে, কাম মিন ফিআতিন কলিলাতিন, কত ছোট ছোট সংখ্যা, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংখ্যা ছিল মাত্র একজন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দাওয়াত দিয়ে মাত্র তার ভাগ্না লূত আলাইহিস সালামকে মাত্র হাতে গোনা 4-5 জনকে তিনি মুসলিম বানাইছেন। হযরত নূহ আলাইহিস সালামের মাত্র 80 জন ছিল, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের একজনই ছিল না, হযরত জাকির আলাইহিস সালামের মাত্র কয়েকজন ছিল, হযরত হুদ আলাইহিস সালামের কোনো সঙ্গী ছিল না কয়েকজন ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 313 জন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে
তাদেরকে বিজয় দান করেছেন। একটা যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা বেশি হয়েছিল 10,000। সেই সময় মুসলমানরা গর্ব করে বলছিল, আজকে আমাদের উপরে কেউ বিজয় লাভ করবে না, আমরা আজকে বিজয় লাভ করব। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আজাবাকা কাসরাতুহুম, তোমাদের সংখ্যা তোমাদেরকে প্রভাবিত করছে। সালাম তুবনি আনকুম শাইআও, তোমাদের এই সংখ্যা তোমাদের কোনো উপকার পৌঁছাইতে পারে নাই। ওই যুদ্ধের ভিতরে প্রাথমিকভাবে মুসলমানরা হেরে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, সংখ্যা বেশি হওয়ার কারণে বলছে আজকে আমরা ফুলে ফেপে উঠবো, আজকে আমরাই জয়লাভ করব। সেই যুদ্ধের প্রাথমিকভাবে পরাজয় হয়ে গেছে। গজার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঙ্কার দিয়ে উঠলেন, বলতেছেন, সাবধান মুসলমানরা, আমরা কখনো সংখ্যার বড়াই করব না। পারস্য ছিল ওই সময় সুপার পাওয়ার, ওই সময় পরাশক্তি ছিল রোম, ওই সময় ছিল পারস্য, কেসরা আর কাইসার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য যাদের পায়ের ভিতরে জুতা ছিল না, তরবারি ছিল মাত্র 8টা, বাহন ছিল মাত্র হাতে গোনা কয়েকটি, খেজুরের শট নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তাদেরকে বিজয় দান করছেন। কিন্তু 10,000-এর বাহিনী সেখানে পরাস্ত করছে বেশি সংখ্যা হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যার মুহতাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অস্ত্র, পারমাণবিক বোমার কোনো মুহতাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমা কদরুল্লাহ হাক্কা কদরে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে জানোই না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রচন্ড পাওয়ার, এমন প্রচন্ড শক্তি, মাত্র একটা আওয়াজ দেবেন একটা ফেরেশতার মাধ্যমে সঙ্গে সঙ্গে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শয়তান কেন, শয়তানের 14 গোষ্ঠীও যদি আসে, কেউ কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে আসুক, কোনো দিয়ে কোনো কাজ হবে না। বদরের যুদ্ধে শয়তান আসছিল একটা বহুত বড় বাহিনী নিয়ে, 1000-এর বাহিনী নিয়ে, আর বলছে, ক্বালা ইন্নী জাইরুম মিনকুম, আমি তোমাদের আজকে সাহায্য করব। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলান্না আনসালা মিনাল মালায়েকা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন, তখন শয়তান যখন দেখলো, ফালাম্মা রাআতিল ফিআতান, যখন দেখলো শয়তানে ইবলিস শয়তান যখন দেখলো ফেরেশতারা এসে পড়ছে যুদ্ধের ময়দানে, ফালাম্মা নাফাসা আলা আকিবাইহি, পিছনের দিকে দৌড়াচ্ছে আর পিছন দিয়ে বাতাস বের হচ্ছে শয়তানের, আর বলতেছে, ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি আর তোমাদের সাথে নেই। শয়তান ভাগতেছে পিছনের বায়ু ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে বিজয় করার জন্য সংখ্যার মুখাপেক্ষি নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু চান যে তোমার নেকটাকে দেখবেন, তোমার দিলটাকে দেখবেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তুমি তোমার সন্তানকে জবাই করো। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ইচ্ছা নয় যে তার সন্তানকে জবাই করবে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে দেখবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বেশি ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন। ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম আলাইহিস সালামের দুজনই আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য উদ্যত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, তুমি সফল হয়ে গেছো, তোমাকে যে পরীক্ষা করেছি তুমি সফল হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরেও পরীক্ষা দিয়েছেন। এই যুগের যারা তাগুত আছে, ওই তাগুতের বিরুদ্ধে লড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি, আমি তোমাদেরকে এই জন্যই বানাইছি যে তোমরা তোমাদের নিজেদের জীবন দিয়ে তোমাদের মরণ আপ্যায়ন চেষ্টা করবে, এর বিনিময়ে আমি তোমাদেরকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেব, এর বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেব। হাজার হাজার নবী আলাইহিস সালাম, হাজার হাজার আল্লাহওয়ালা মানুষ এই পথের পথিক হয়েছে। এক কবি বলতেছেন, তুমি কি জানো পথিক, তুমি কোন পথের পথিক? এটা হলো এমন পথ যেখানে নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে ভাসিয়ে বলছেন, যার কারণে তার নাম হয়ে গেছে নূহ, অর্থাৎ এত পরিমাণ কান্না কাঁদছেন যে তার চোখের পানিতে অশ্রুর ঝর্ণা বয়ে গেছে, তার নাম রেখে দেওয়া হয়েছে নূহ। আদম আলাইহিস সালাম এই পথে চলতে চলতে আল্লাহর এই সংবিধানকে বাস্তবায়ন করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু পথ থেকে এক পরিমাণ বিচলিত হন নাই। হাজার হাজার সাহাবায়ে কিরাম তাদের ঘর বাড়িকে উজাড় করে দিয়েছেন। আজকে আমাদের ফিলিস্তিনের ভিতরে আমাদের মুসলিম ভাই বোনেরা পবিত্র ঘর মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য তাদের আজকে 2 থেকে 3 লাখ পর্যন্ত শহীদ হয়ে গেছে। হাজার হাজার আজকে এই
11 মাস, 1 বছর 1 মাস 410 দিন পর্যন্ত তারা না খেয়ে আছে, তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। তারা এই যুদ্ধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আপনি কত নেবেন জান, আপনি নেন, আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি। যত জান নেবেন আপনি নেন, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। যত পেটের ভিতরে পাথর বাঁধবেন আপনি আল্লাহ, আমরা বাঁধার জন্য প্রস্তুত আছি। কিন্তু এই ইহুদীদের কাছে, এই বাতিলের কাছে আমরা শয়তানি শক্তির কাছে মাথা নত করব না। এই পবিত্র ভূমির মসজিদুল আকসাকে আমরা শয়তানের হাতে দেব না, তাদেরকে মন্দির তৈরি করার জন্য আমরা দেব না। তারা যে থার্ড টেম্পল বানাবে, এটার জন্য আমাদের রক্ত থাকা অবস্থায় তাদেরকে আমরা দিব না। হাজার হাজার প্রতিদিন শহীদ হচ্ছে লক্ষ লক্ষ, কিন্তু তারা বাতিলের সম্মুখে বিন্দু পরিমাণ মাথা নত করতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, আমি তোমাদেরকে যে এই জমিনের ভিতরে পাঠিয়েছি এই বিধানকে বাস্তবায়ন করবে। তোমাদেরকে আমি আনন্দ করার জন্য জমিনের ভিতরে পাঠাই নাই। সুতরাং মসজিদের ভিতরে ঢুকে তুমি সারাদিন তাসবিহ টিপবে এই জন্য তোমাকে আমি পাঠাই নাই। মসজিদের ভিতরে বসে বসে তুমি খাবে আর ঘুমাবে এই জন্য তোমাকে আমি জমিনের ভিতরে প্রেরণ করি নাই। তুমি বড় বড় অট্টালিকা করবে, ব্যবসা বাণিজ্য করবে এই জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই। আমিনু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা ঈমান আনো সাহাবায়ে কিরামদের মতো। তারা ঘর বাড়ি করছে, বিবাহ শাদী করছে, তারা রোজগার করছে, তারা খেজুরের বাগান করছে, তারা উট লালন পালন করছে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের জন্য ডাক আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই সময় মসজিদুল আকসা বেদুইনদের হাতে, খ্রিস্টানদের হাতে চলে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে পরামর্শ করলেন, বলো দেখি আমরা এই পবিত্র ভূমি আমরা কিভাবে মুশরিকদের থেকে মুক্ত করতে পারি। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, একটা পাখির একটি মাথা, দুইটি ডানা এবং একটি হলো পা, এই মাথাকে যদি আপনি কেটে দেন তাহলে দেখবেন আপনার বিজয় সহজ হয়ে যাবে। আপনি যদি পাখা একটা রেখে দেন তাহলে আর এক পাখায় ভর করে চলবে, পা যদি রেখে দেন তাহলে তারা ডানায় ভর করে চলবে। সুতরাং আপনি মাথাকে কেটে ফেলান। মাথা কে ছিল? রোম ছিল ওই সময় কায়সার, আর পারস্য ছিল ওই সময় মাথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে পাঠিয়ে দিলেন, তোমরা মাথাকে দ্বিখণ্ডিত করে দাও। এখন বর্তমানে এই কুফফারের শয়তানি শক্তির মাথাকে, বর্তমানে এই কুফফারের শয়তানি শক্তির মাথা হলো আমেরিকা, দুই ডানা হলো ব্রিটিশ আর ইন্ডিয়া, আর এর পাও হলো মধ্যপ্রাচ্যের ওই সৌদি আরব। সুতরাং মাথাকে গর্দান থেকে আলাদা করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এটা এমনি এমনি আসবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে সাহাবায়ে কিরাম যেভাবে, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যেভাবে হাজার হাজার কতল করছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, নিজের ছেলে সন্তানকে বিসর্জন দিয়েছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদুল আকসার পবিত্রতাকে মুসলমানদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। আজ 100 বছর হলো ওসমানী খেলাফত আমাদের থেকে চলে গিয়েছে, তখন ব্রিটিশরা, আমেরিকা আর ইন্ডিয়া মিলে এটাকে তাদের হাতে দিয়ে দিল, খ্রিস্টানদের, ইহুদিদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা দিয়েছেন, ইমতিহান দিয়েছেন। এই পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশুহাদা ইনদা রাব্বিহিম, আর তারাই হবে শহীদ। ওয়াইত্তাখিযু মিনকুম শুহাদা, আল্লাহ চাইলে ফেরেশতা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে বাঁচাতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা করবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা এই জমিনের ভিতরে তোমরা সামনে পা না বাড়াবে। যদি তোমরা পা না বাড়াও, তোমরা যদি এই পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য না আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে চেঞ্জ করে দিবেন, তোমাদেরকে পরিবর্তন করে দিবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরপর অন্য একটা জাতিকে নিয়ে আসবেন, ওই জাতি তোমাদের মতো হবে না। তারা মুসলমানদের জন্য খুবই বিনয় হবে, আর কাফেরদের বিরুদ্ধে খুব কঠিন ভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে তারা এই পবিত্র ভূমিকে নিয়ে আসবে। এর দ্বারা ক্ষতি হবে কার আর লাভ হবে কার? এই জায়গায় যে নিজের জীবন আর মালকে লাগাতে পারবে সে দামি হয়ে যাবে, আর যে ব্যক্তি পিছে থাকবে সে মুনাফিকের মতো গাদ্দারি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হাদীদের 2 নম্বর পৃষ্ঠার ভিতরে, ওই মুনাফিকদের অবস্থা আজকে দুনিয়ার ভিতরে তো পিঠ বাঁচিয়ে নেবে। কিয়ামতের দিন বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকরা বলবে লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা নিজের জান মালকে ব্যয় করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কোন পরাশক্তির ধার ধারে নাই, কোন সরকারের চোখরাঙ্গনে দেখে নাই, কোন বাহিনীর দিকে পা মাথা নত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই মুমিন বান্দারা জান্নাতের দিকে যাবেন। ওই সময়
ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের স্বপ্নে স্বপ্নে এই যে বিসর্জন দিয়েছে, কষ্ট করেছে, এই কষ্টের বদলায় তাদের একটা নূর, অন্ধকার জগৎ পুলসিরাত, সেখান দিয়ে তারা পার হয়ে যাবে। মুনাফিক নারী আর পুরুষরা ডাক দিয়ে বলবে মুমিনদেরকে, উনজুরুনা, একটু অপেক্ষা করো, আমাদের কাছে আলো নাই, তোমাদের আলো দিয়ে আমরা একটু পার হব। মুমিন নারী আর পুরুষরা বলবেন কিলা ইরজিউ ওয়ারাআকুম, পিছনে ফিরে যাও, এখানে আলোর কোনো ব্যবস্থা নেই। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, তোমরা পিছনে চলে যাও। নাকতাবিস মিন নূরিকুম, আজকে আমাদের আলো দিয়ে তোমাদের কোনো কাজ হবে না, তোমরা পিছনে ফিরে যাও, সেখান থেকে আলো সংগ্রহ করে নিয়ে আসো। মুনাফিক নারী আর পুরুষরা বলবেন ইউনাদুনাহুম, আবার ডাক দেবে আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না একসাথে? একসাথে মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ি নাই? একসাথে বড় বড় ব্যবসা করি নাই? একসাথে অনেক প্রোগ্রাম করি নাই? মুমিন নারী পুরুষ দেখতে বলবেন ক্বালু বালা, হ্যাঁ ছিলে, ওয়ালাকিন্নাকুম, কিন্তু তোমরা, ফাতানতুম আনফুসাকুম, যখন বাতিল তোমাদের সামনে আসছিল, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তোমাদের সামনে পদদলিত হচ্ছিল, যখন আমাদের বোন আফিয়া সিদ্দিক, ডক্টর আফিয়া সিদ্দিকীকে হাজারবার এই আমেরিকার সৈন্যরা ধর্ষণ করছিল, তখন সে ডাক দিয়ে চিৎকার দিয়ে বলছিল আমার ভাই মোহাম্মদ বিন কাসিম কোথায়? যখন ফিলিস্তিনের হাজার হাজার কোটি মানুষ তখন ডাক দিয়ে বলছিল যে আমার ভাইয়েরা কোথায়, আইনুল আরব, তখন আরবরা মক্কার যে ছবি আছে এই ছবিগুলোকে পিছনে রেখে তারা নিত্য অশ্লীল বেহায়া কাজের ভিতরে লিপ্ত হচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে সিনেমা হল বানাচ্ছে, হাজার হাজার কোটি টাকা অপচয় করতে আছে, মদের বার খুলতে আছে, আর বলবে যে আলাম নাকুম মাকুম, তোমাদের সাথে ছিলাম না? ছিলে তো, বাইতুল্লাহর পাশেও ছিলে, বাইতুল্লাহ ঘরকেও অনেক সুন্দর করে বানাইছো, কিন্তু তোমরা মনে রাখছো কি? তোমরা কি মনে করছো? আজআলতুম সিকায়াতুল হাজ, 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, আজআলতুম সিকায়াতুল হাজ ওয়া ইমারাতুল মসজিদিল হারাম, তোমরা মনে করছো সুন্দর সুন্দর বিল্ডিং করবে, মসজিদের ভিতরে টাইলস করবে, হাজীদেরকে পানি পান করাবে, আজআলতুম সিকায়াতুল হাজ, হাজীদেরকে পানি পান করাবে, আর এটাকে তোমরা মনে করছো যারা আল্লাহর রাস্তায় জীবন পরণ যুদ্ধ করছে তাদের সমান হয়ে যাবে? লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট কখনো এক সমান হতে পারবে না। আযামু দারাজাতুন ইনদাল্লাহ আল্লাযীনা ক্বাতালু ফী সাবিলিল্লাহ ওয়া আনফাকু আমওয়ালাহুম, যারা আল্লাহর রাসূলের আল্লাহর জীবনকে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য দিনের পর দিন, আজকে 410টা দিন পর্যন্ত না খেয়ে রয়েছে, 410 দিন পর্যন্ত তাদের ঘুম নাই, তাদের খাবার নাই, তাদের অন্ন নেই, বস্ত্র নেই, তাদের একজন নয়, দুইজন নয়, 3-4 লক্ষ লোক আজ পর্যন্ত শহীদ হয়ে গেছে, কিন্তু তোমরা তাদের দিকে ফিরে তাকাও নাই। তোমরা অশ্লীল কাজের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারছো, তাদের দিকে তোমাদের ফেরার সুযোগ হয় নাই। আল্লাহ রাসূলের সময় লাত আর উজ্জা ছিল মূর্তি, আবু জাহেল আর আবু লাহাব ছিল, এখন বর্তমানে কে আরবের ভিতরে আবু জাহেল আর আবু লাহাব? লাত আর উজ্জা কে? ওই আবু জাহেল আবু লাহাব মক্কার ভিতরে হাজীদেরকে পানি পান করাইতো, আবু জাহেল আবু লাহাব ওরা মক্কার ঘরগুলো বানাইছে, এই কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন না। আজকে যারা এই মসজিদের হারামের পাশে বসে বসে হজ আর তওয়াফ করতে আছে, আর মুসলিমদের ক্রন্দন কানে যাচ্ছে না, কিয়ামতের দিন যখন অন্ধকার বিভীষিকাময় অবস্থানে চলে যাবে, বলবে আমাদের সাথেই ছিলে, একসাথেই ছিলে, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, নিজেদেরকে নিজেরা মুনাফিক সাব্যস্ত করছো, সব কিছু দেখার পরেও চুপচাপ রয়ে গেছো, আমেরিকার বিরুদ্ধে টুটাপ শব্দ করতে পারো নাই। তোমরা বরঞ্চ $100 বিনিময়, আজকে তোমরা তেলের বিনিময়, তোমরা ডলারের বিনিময় তেল দিয়েছো, যদি তোমরা তেল দেওয়া বন্ধ করতে আজকে এই জাহাজগুলো দিয়ে ফিলিস্তিনের বুকের ভিতরে অস্ত্র চালাইতে পারতো না। যদি তেল গ্যাস দেওয়া বন্ধ করতে ইন্ডিয়ার মতো মুশরিকরা ওরা বাবরি মসজিদ ভাঙ্গার সাহস পাইতো না। তোমরা সাহস দিয়েছো, শক্তি করেছো, মুনাফিকের মতো আচরণ করেছো, তোমরা ছেড়ে দুই পাও, তাগুতের দুই পাও, তোমরা এর বিরুদ্ধে লড়ো নাই, তোমাদের কাছে সবকিছু এসেছিল, আজকে তোমাদের আর কোনো সুযোগ নাই, কিলার যাও, পিছনে ফিরে যাও, আবার আমল করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই সময় তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, বাতিনুহু ফীহি রাহমাত ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, একটা দিক আযাব আর একটা দিক রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যদি কষ্ট না করতে হয়, এমন কষ্ট দেবেন, ফায়ুআযযিবুহু আযাবান, এমন শাস্তি দেওয়া হবে,
ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন ভাবে বাঁধা হবে, সুন্না ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন, ৭০ গজ শিকল দিয়ে এমন ভাবে বেরি পরানো হবে, গলার ভিতরে বেরি পরানো হবে, তারপর টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুন্না দাউনা ইলা নারি জাহান্নাম দাআ, আর বলবে এই নাও যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়ার ভিতরে খুব আনন্দ ফুর্তিতে ছিলে, ওই সময় বাতিলের সম্মুখে কথা বলতে পারো নাই, সত্য কথা, পথ হারানোর লোভে আজকে শাস্তি ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে আমল করার তৌফিক দান করুন।